আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান। আর আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ঈদের দিন, আজকে আমরা সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বের হয়েছি। আর আজকে আমাদের সাথে অনেক বন্ধুই আছে, যেটা একটু পরেই দেখতে পাবেন সবাই। আর আমাদের সাথে অনেকজনই ছিল, তার জন্য আমাদেরকে একটা অটো গোটা রিজার্ভ নিতে হয়েছে। আমরা সবাই মিলে যাচ্ছিলাম জিরো পয়েন্টে, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা গার্ডেনে যাব। তারপর আমরা জিরো পয়েন্টে এসে সবাই অটো থেকে নেমে যাই। আর আমরা এখানে কয়েকজন ফ্রেন্ডই এসেছিলাম, আর আমাদের ফ্রেন্ড এখনও আসা বাকি আছে, তারা আসছে পেছনে। আর আপনাদের তো এই মসজিদটা অবশ্যই চেনা আছে। এই মসজিদটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্টে। এইখানে অবশ্য মানুষের গ্যাঞ্জাম একটু কমই ছিল, তার জন্য আমরা ভাবলাম ভেতরের দিকেও হয়তো গ্যাঞ্জাম কমই আছে, তাই আমরা সামনের দিকে হাঁটা ধরলাম। আর আগেই বলে রাখি, আমরা কিন্তু এখানে ঘুরতে আসিনি, আমরা এসেছি আজকের পরিস্থিতি দেখতে। তারপর আমরা এখানে হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যাই। গার্ডেনের সামনে এসে দেখি বাপরে বাপ, অনেক ভিড় ছিল এখানে। সামনে দিয়ে ঢোকা তো একদম যাবেই না, তার জন্য আমরা ভাবলাম যে এই দিক দিয়ে যাব। এইটা কিন্তু অবশ্য গার্ডেনের মেন গেট ছিল না। আপনারা কিন্তু অনেকে হয়তো ভাবেন যে এটাই গার্ডেনের মেন গেট। আসলে গার্ডেনের মেন গেট হচ্ছে এইটা, আর আমরা এই দিক দিয়েই যাব। এই দিক দিয়ে কিন্তু সবাই ঢোকে না, কারণ এই গেটের কথা খুব বেশি মানুষ জানে না। আর এই দিক দিয়ে ঢুকতেই কিন্তু আপনারা বাচ্চাদের খেলার এই ছোট্ট ট্রেনটা পেয়ে যাবেন। তো যাই হোক, সেটা কোনো বিষয় না, আমরা তো আর এই ছোট্ট ট্রেনে চড়তে পারবো না। তার জন্য আমরা সামনের দিকে হাঁটা ধরি। আর সামনে যতগুলো ছেলে দেখতে পাচ্ছেন সবগুলোই আমাদের ফ্রেন্ড, মানে গার্ডেনের অর্ধেক গ্যাঞ্জাম আমরাই। আর আমরা এখানে অনেকজন মিলেই এসেছিলাম। আর অন্যান্য মানুষের চলাফেরা করা একদম মুশকিল হয়ে যাচ্ছিল, কারণ আমরা অনেকজনই একসাথে হাঁটাচলা করছি। তাই এখানে লোকজনের হাঁটাচলা করা একদমই কঠিন হয়ে যাচ্ছিল। তার জন্য আমরা এক সাইড দিয়ে সিরিয়ালভাবে হাঁটা শুরু করি। আর আগেই বলে রাখি, আমরা কিন্তু গার্ডেনে ঘুরতে আসিনি, আমরা এসেছি গার্ডেনের জনগণের পরিস্থিতি দেখতে। এইদিকে জনগণ ছাড়া দেখার মতন কিছুই নেই, তার জন্য আমরা মুক্ত মঞ্চের দিকে যাচ্ছিলাম। আমরা এখানে ঠিক মতো চলাফেরা করার জায়গায় পাচ্ছি না। আর এখানে মহিলাগুলো নিচে খুব সুন্দরভাবে বসে আছে। তো যাই হোক, এগুলো মাইন্ডে নিয়ে কোনো লাভ নেই, কারণ আজকে ঈদের দিন, ঈদের দিনে গ্যাঞ্জাম থাকবেই। আর মুক্তমঞ্চের এইদিকে এসে দেখি সবকিছু সুন্দরভাবে রঙিন লাইট দিয়ে সাজিয়েছে, যেটা দেখতে অনেক সুন্দরই লাগছে। আর এখানে খুব বেশি ভিড় ছিল, তার জন্য এখানে অনেক মানুষ ফাঁকা মাঠে বসে আছে, যেটা এরা ভালোই করেছে, কারণ ভিড়ের মধ্যে এত গ্যাঞ্জাম করে তো কোনো লাভ নেই। আর এখানে এই চাচা দেখছি ক্যামেরা দিয়ে ভিডিও করছে, কিন্তু আমি বুঝতে পারলাম না এখানে সে কোন জিনিসটা ভিডিও করছে। তো যাই হোক, সেটা আমাদেরকে বুঝে লাভ নেই। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে এসে তো আমরা আরো গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাই, কারণ এখানে তো নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই। তারপর আমরা ভাবলাম আমরা সামনের দিকে যাব না। আমরা এইদিকে এসেছিলাম খাবারের উদ্দেশ্যে, কিন্তু এখানে খাবার তো দূরের কথা, আমরা খাবারের সিরিয়াল পর্যন্ত পাবো না। আমরা তো এখানে এসে একদম বিপদে পড়ে গেছিলাম, তার জন্য আমরা ভাবলাম আমরা মাঠের ভিতরে গিয়ে একদম বসবো, কারণ ওই গ্যাঞ্জামের ভিতরে প্রচুর গরম ছিল। আপনারা ঈদের দিন আসলে বুঝতে পারতেন। মাঠে এসে এই দুইজন ঝোপের দিকে কেন যাচ্ছিল আমি ঠিক বুঝতে পারলাম না, তার জন্য এদের পিছু নিই আমি। তারপর দেখি তারা গাছে পানি দিতে এসেছিল এখানে, যেটা অনেক ভালো কাজ। গাছে পানি দিলে ফসল খুবই তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং ফসল খুবই ভালো ফলাবে। আর এই সব ফসলে মানুষ এইভাবেই পানি দেয়, এবং কিছু কিছু মানুষ তো রাতে সারও দিতে আসে। আর এই বন্ধু কিন্তু ফসলে পানি দিয়ে বন্ধু নিজেকে অনেক ধন্য মনে করে। তারপর আমরা আবারও কিছুক্ষণ পর গ্যাঞ্জামের ভিতরে ঢুকে যাই। গ্যাঞ্জামের ভিতর ঢুকে দেখি এই ভাই তার নিজের ছবি দিয়ে চটপটি পানিপুরি বিক্রি করছে, মানে ভাই মনে হয় অনেক স্মার্ট। তারপর আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাই, কারণ এখানে অনেক সুন্দর একটি জায়গা আছে এবং এখানে অনেক কম জনগণ আছে। তারপর আমরা এখানে এসে একটু শান্তি পাই, কারণ এখানে প্রকৃতি অনেক সুন্দর, এখানে ঘর বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখতে অসাধারণ লাগছিল। লাইটগুলো অনেক সুন্দর লাগছিল। আর এখানে পুরোটাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দরই লাগছে। আর এখানকার আকর্ষণটা ছিল এই সুন্দর সুন্দর লাইটগুলা, যেটা দেখতে দারুণ লাগছিল, অনেক সুন্দর করে সাজিয়েছিল, খারাপ না, অনেক ভালোই লাগছিল। আর আজকের পরিস্থিতি দেখতে এসে কিন্তু আমরা অনেক বিরক্ত হয়ে গেছি, তার জন্য আমরা সবাই মিলে ভাবছি আমরা আজকে চলে যাব। আজকের পরিস্থিতি একদমই ভালো ছিল না, যদিও আজকে ঈদ ছিল, তারপরেও পরিস্থিতি একদমই ভালো ছিল না। ঈদের দিন তো গ্যাঞ্জাম হবেই, তার জন্য আমরা পেছন গেট দিয়ে চলে যাচ্ছিলাম। যারা ঈদের দিনে গার্ডেনে ঘুরতে আসেন তাদেরকে বলে রাখি, আপনাদের প্রজেক্ট একদমই লস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, এবং আমাদের পেজটিতে এখনও যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।